কলকাতা নাইট রাইডার্সের উপর কি কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে? হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমই মনে হচ্ছে দেখে। কারণ এই প্রশ্নটা প্রতিটা ফ্যানের মনে আছে। মানে মুম্বাই আর চেন্নাইয়ের পর যদি সত্যি কোনো দল আইপিএলের ইতিহাসে রাজ করে থাকেন, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, 3বারের চ্যাম্পিয়ন। ওকে, কিন্তু আজকের কলকাতা যেন একটু অদ্ভুত দল মনে হচ্ছে। মানে যেন ভাগ্যটাই ওদের সাথে নেই। দেখুন, মোস্তাফিজুর রহমান আসতে পারেননি। যার ওপর ব্রাভো ভরসা করেছিলেন সেই প্যাথিরানা, তারও কোনো খোঁজ নেই। যে খেলোয়াড়ের ওপর সবচেয়ে বেশি মানে ইন্টারেস্ট দেখিয়েছিল, হর্ষিত রানা, সেও নেই। আচ্ছা, বাকি যে একটু আশা ছিল যে আকাশদ্বীপ একটু সামলে নেবে, এখন সেও নেই। এখন প্রশ্ন হলো, এই টিমের বলার কে? কার্তিক ত্যাগী, উমরান মালিক, নাকি মজরওয়ানি? এই সব খেলোয়াড়দের তো আইপিএলের আগে তেমন কোনো আতাপাতাই ছিল না ভাই, তাই নয় কি? আপনি বলুন না, কার্তিক ত্যাগী, উমরান মালিক, মজরওয়ানি, এরা কি একদম সেই লেভেলের বলার? আইপিএল একটা মানে বিশ্বের সবচেয়ে বড় লিগের মধ্যে 1 নম্বর লিগ। যেখানে ব্যাটস করবে রোহিত, যেভাবে ব্যাটসম্যান আছে, যেখানে ব্যাটিং করবে রোহিত শর্মা, বিরাট কোহলি, হ্যাঁ, ট্রেভিস হেড, হ্যাঁ, তারপর অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, মানে কার নাম নেবো? তো সেই সব ব্যাটসম্যানদের সামনে এই বলিংগুলো, মানে এই বলারগুলো থোপে টেকো বলে মনে হচ্ছে না। যাই হোক, ছাড়ুন। এখন প্রশ্ন ওখানেই উঠে আসছে যে এই সব সমস্যার সামনে কি সামনাসামনি করতে পারবে কলকাতা? এই সমস্যা থেকে কি কলকাতা বেরোতে পারবে? মানে যদি আপনি এই দলটাকে দেখেন, শুধু কনফিউশন আর কনফিউশন। হ্যাঁ, এটাও নয় যে খেলোয়াড় নেই, খেলোয়াড় কম নেই, খেলোয়াড় অনেক আছে, ভালো খেলোয়াড় আছে, অনেক বেশি খেলোয়াড় আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ওদেরকে ঠিকঠাক বসাবেন কোন জায়গায়, মানে কোথায় ফিট করবেন, কীভাবে সেট করবেন। দেখুন না, ফিল সল্টকে ছেড়ে দিয়েছিলেন, তার জায়গায় ফিন অ্যালেন এসেছে, সাইফোর্ড এসেছে, একদম বিকল্প, সঠিক বিকল্প, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন সমস্যা হলো কাকে খেলাবেন আপনি? 4টের বেশি তো বিদেশি খেলোয়াড় আপনি খেলাতে পারবেন না। এবার ফিন অ্যালেন 33 বলে একটা সেঞ্চুরি করেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপে, আমরা ইডেন গার্ডেনে দেখেছিলাম, কিন্তু প্রতি ম্যাচে তো সেটা সম্ভব নয়। চলুন একটা ভালো দিক ভেবেই নিচ্ছি, পজিটিভ চিন্তা ভাবনা করছি যে 3টে-4টে ম্যাচ হয়তো এরকম খেলে দেবে, তো তাহলেও কিন্তু কলকাতার কাজ হয়ে যাবে। এখন সল্টকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন ফ্যানেরা একটু দুঃখ পেয়েছিলেন, তাই না? এবার সল্টের বিকল্প হিসেবে সাইফটও ঠিক আছে, আর অ্যালেনও ঠিক আছে, সঠিক অপশন একদম, তাই না? আমার মতে তো সাইফট আর ফিন অ্যালেন দুজনকে ওপেনিং করানো উচিত। আর ক্যামরন গ্রিনের উপর এত টাকা খরচ করেছেন টিম, হ্যাঁ, এত টাকা বলিয়ে দিয়ে কিনেছেন, মানে আমার ঠিক মনে হচ্ছে না অতটা। যে কী বলবো, আপনার মতামত কমেন্ট করুন ভিডিওটা যখন দেখছেন, আপনি শুনছেন। দেখুন, ইন্টারন্যাশনালে দেখেছি আমরা, গ্রিনের খেলা দেখেছি ইন্টারন্যাশনালে, আইপিএলেও দেখেছি আমরা, কিন্তু অত বড় লেভেলের প্লেয়ার তো আমার মনে হচ্ছে না যেভাবে তাকে কেনা হয়েছে, যেরকম বলিয়ে দিয়ে, তাই না? তাই আমার মতে ওপেনিংয়ে থাকা উচিত সাইফট আর ফিন অ্যালেন, আর 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে। তবে হ্যাঁ, ওটা হবার চান্স নেই। আমি আপনার সঙ্গে আলোচনা করছি, হবে না। কেন বলুন তো? এই কারণেই হবে না, আরও তো আছে না। দেখুন, অত টাকা দিয়ে কিনেছেন, গ্রিনকে খেলাতে হবে, নারিনকে খেলাতে হবে, তো হবে না ওইভাবে। আমার মতো বলে হয় সাইফট, নাইলে অ্যালেন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ওপেনিং করানো হবে, আর তার সাথে রাহানেকে পাঠানো হবে। এটাও হতে পারে যে নারিনকে পাঠিয়ে দিল ভালো হিটারের জন্য, এটাও হতে পারে। আর 4 নম্বরে হয়তো রঘুবংশীকে খেলাতে পারে, আর 5 নম্বরে রিঙ্কু সিং আছে, রাদারফোর্ড আর সব আছে, হ্যাঁ। বেশ, যাক, ওটা পরে দেখা যাবে। আমার মতে কিন্তু পারফেক্ট চয়েস একটা বলে রাখি, রাহানে কিন্তু এবারের জন্য আমার মতে বলে ওপেনিংয়ের পারফেক্ট চয়েস। টিম স্যাফোর্ড বা অ্যালেনের সঙ্গে যেই কেউ খেলুক, দুজনের মধ্যে একজন, তার সঙ্গে কিন্তু রাহানে পারফেক্ট চয়েস। আর ক্যামেরন গ্রিনের মনে হয় এবারের টিমের এই সেই আবার আলোচনা ক্যামেরন গ্রিনের নাম চলে আসছে। আমার মনে হচ্ছে ক্যামেরন গ্রিনটা না টিমটাকে খারাপ করছে, এবার সেটিংটাকে খারাপ করছে। কেন বলুন তো? ক্যামেরন যদি না থাকতো এবার, তাহলে টিম সাইফোর্ড আর ফিন অ্যালেনকে ওপেনিং করাতেন, 3 নম্বরে রাহানে চলে আসতো, 4 নম্বরে রঘুবংশী চলে আসতো, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে পাওয়েল, হ্যাঁ না? মনে হয় একটা ভালো কম্বিনেশন হতো এটা। চলুন, আপাতত এই টিমে এখন কনফিউশন তো থাকবেই আছে, মানে কাকে কোথায় খেলাবে। সবচেয়ে বড় জিনিস আমি ভাবছি, কোথায় কাকে খেলাবে, এটা আমি এখনও বুঝতে পারছি না। কেন বলুন তো? বেশিরভাগ প্লেয়ারই এবারে কলকাতায় কী হয়েছে জানেন তো? ওপেনার ব্যাটসম্যান। দেখুন, সুনীল নারায়ণ ওপেনার, সাইফট ওপেনার, রাহানে ওপেনার, রঘুবংশী উপরে খেলে, গ্রিনও উপরে খেলে, মানে ওপেনিং স্লটই 5-6 জন খেলোয়াড়, কিন্তু মিডল অর্ডারে খেলোয়াড় প্রায়ই নেই। তার উপর কলকাতা আবার বড় টেনশন হলো, গতবারে ঠিকঠাক ভালো পারফরমেন্স হয়নি, নিজেদের ঘরের মাঠে অনেক ম্যাচ হেরে গেছে, সেগুলোকেও মাথায় রেখে চলতে হবে। কারণ এবারে কামব্যাক করতে হলে ঘরের মাঠে প্রায় প্রতিটা ম্যাচই জিততে হবে, তবেই ভালো এটার দিক একটা, তাই না? আচ্ছা, এবার বলিংয়ে স্পিনার একটু কথা বলছি আপনার সঙ্গে।
সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী, এখানেও সমস্যা আছে। বলুন কেন? বরুণ চক্রবর্তী এবার একদমই ফর্মে নেই। ফর্ম কোথায় এবার বরুণ চক্রবর্তী? আপনারা দেখলেন তো, T20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে দেখলেন তো, লাগাতার ফ্লপ, কন্টিনিউয়াসলি ফ্লপ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনুকূল রয় একটা ভালো ট্যালেন্ট, যার দিকে এইবার কিন্তু নজর রাখা যায়। 7 নম্বর 8 নম্বর এসে ব্যাটিং, 7 কিংবা 8-এ এসে ব্যাটিংও করতে পারবে, স্পিন বল করতে পারবে। হ্যাঁ, এই তিনজন মিলে টিমের স্পিনকে সামাল দিলেও দিতে পারে, এই সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী আর আমাদের কী নাম, অনুকূল রয়। আর বোলিং ইউনিটে কার্তিক ত্যাগী, বৈভব অরোরা আছে, কিন্তু তারা কতটা ইম্প্যাক্টফুল হবে সেটা দেখার বাকি। এই টিম যদি ভালো করতে চায় তাহলে রিঙ্কু সিংকে তো আরও ভালো খেলতে হবে, কারণ রিঙ্কু সিংয়ের এইটা আমার মনে হয় আইপিএলটাই লাস্ট একটা চান্স নিজেকে ভালো বড় প্রমাণ করার। কেন বলি আপনাদেরকে, শুনুন। কারণ যদি এখানে ভালো না করে তাহলে ইন্ডিয়া টিমে থেকেও আমার মনে হয় বাইরে চলে যাবে। কারণ দেখুন, সঞ্জু স্যামসন দুর্দান্ত ফর্মে এসেছে এখন, আর দুবেও অসাধারণ ফর্মে আছে। তো আমার মনে হয় না রিঙ্কু সিংয়ের জায়গা ভারতীয় টিমে আর হবে। নিজেকে মূল্যবান প্রমাণ করার জন্য এবার আইপিএলে কিন্তু মূল্যবান পারি একটা খেলতে হবে রিঙ্কু সিংকে। এখন দেখা যাক ক্যামেরন গ্রিন কি করে, হ্যাঁ, তার ব্যাটে বা বলে কীভাবে আমাদের কলকাতাকে কি দিয়ে যায়, কি দিতে পারে, সেটা তখনই দেখা যাবে। এই টিমটা এখন সেরকম মনে হচ্ছে না, কীভাবে কি সেটিং হবে তখনই দেখা যাবে। তবে হ্যাঁ, প্লে অফে আমার এটা মনে হচ্ছে এই রকম অবস্থাতে প্লে অফে সহজেই যে পৌঁছে যাবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। যদিও পৌঁছায় তখন দেখা যাবে, কিন্তু একটু কঠিনই মনে হচ্ছে আমার। রঘুবংশী, রোমানদীপ, এইসব তরুণগুলো আছে, দেখা যাক ওরা কী করে, তাদের কার্তিক ত্যাগী চমক দেখাবে কি না, হ্যাঁ, সুনীল নারায়ণকে আবার তার পুরোনো ঝলক দেখাবে নাকি, ম্যাজিক দেখাবে নাকি, এগুলো সব দেখার বিষয়। চলুন শেষে প্লেইং 11 একবার দেখে নেওয়া যাক। আমার যেটা মনে হচ্ছে ঠিক এরকম একটা হবে, আর আপনারাও ঠিক মতামত করুন, ঠিক এরকমই একটা প্লেইং 11 কলকাতার হবে। সাইফার্টকে দিয়ে ওপেনিং করাবে, রাহানেকে সাথে পাঠানো হবে। যদি সাইফার্ট কোনো কারণে ফর্মে না থাকে তাহলে এলেনকে পাঠানো হয়, মানে এলেন আর সাইফার্ট দুজনের মধ্যে একজনকে দিয়ে, আর ওপেনিংয়ে রাহানেকে সাথে রাখবে, আর 3 নম্বরই পাঠিয়ে দেবে ক্যামেরন গ্রিনকে। 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে পাওয়েল, 7 নম্বরে রোমানদীপ, 8 নম্বরে অনুকূল রায়, 9 নম্বরে সুনীল নারিন, আর 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11তে কার্তিক ত্যাগী, 12 নম্বরে উমরান মালিক। মানে 12 নম্বর মানে অ্যাকচুয়ালি 12ই রাখলাম অপশানটা, মানে 11তেই খেলবে, হয় কার্তিক থেকে নয় উমরান মালিক, এরকম থাকবে 11 নম্বরটায়। আর ইম্প্যাক্ট প্লেয়াররা থাকছে বৈভব অরোরা, এরকম একটা টিম হবে। তবে হ্যাঁ, এই টিম প্লে অফে যাবে কিনা বোঝা এখন এই মুহূর্তে একটু মুশকিল। তবে একটা কথা, আমার শেষ কথা যেটা আপনাদেরকে বলি, রাজনীতির খেলা আর ক্রিকেটের খেলা মোটেও পুরোপুরি বোঝা সম্ভব নয়, কখন কোন দিকে কার দিকে খেলা ঘুরে যাবে কেউ বলতে পারবে না। আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন।